Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে কী বিষয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আলোচনা করতে চলেছি এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার্স 2024-2025 এর একটি সেটের রাইটিং পার্ট নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপার যে বইটি রয়েছে তার সেট 10 নিয়ে। তো এটির পেজ হচ্ছে 125 থেকে 126 পর্যন্ত। তো এই পেজটিতে তোমরা এই রাইটিংগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে রাইটিং গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে তো সেটা দেখে নাও। প্রথমে যেটা রয়েছে, রাইট আ রিপোর্ট অন হাউ ট্রি প্ল্যান্টিং ডে ওয়াজ সেলিব্রেটেড অন 5th জুন ইন ইয়োর স্কুল। তো কিভাবে একটা রিপোর্ট লিখতে হবে এখানে, যেখানে একটা বৃক্ষরোপণ দিবস উদযাপন করা হয়েছে 5ই জুন তোমার স্কুলে। দ্য রিপোর্ট ইজ টু বি পাবলিশড ইন ইয়োর স্কুল ম্যাগাজিন। তো এই রিপোর্টটা কিন্তু তোমার স্কুলের ম্যাগাজিনে পাবলিশড বা সেটা কিন্তু পাবলিশ করা হবে। তো ওয়ার্ড লিমিট রয়েছে 150 ওয়ার্ডস। তো দেখো 150 ওয়ার্ডের মধ্যে তোমাদের এটা লিখতে হবে। তো যাই হোক, শুরু করছি। দেখো রিপোর্ট রাইটিংটি। তো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, তোমাদের দেখো টাইটেলটা কিন্তু লিখে নিতে হবে যে কী বিষয়ে তোমরা রিপোর্টটা লিখছো। ট্রি প্ল্যান্টিং ডে সেলিব্রেশন অ্যাট আওয়ার স্কুল, এটা লিখলে তারপরে দেখো ফার্স্টের লাইনটা কিভাবে শুরু করছি। Our school celebrated World Environment Day on 5th June with an inspiring tree planting day event. আমাদের স্কুল বিশ্ব পরিবেশ দিবস যেটা 5ই জুন উদযাপিত হয়ে থাকে সেটি অনেক দেখো সেটি কিন্তু পালন করা হলো একটি বৃক্ষরোপণ দিবস একটি উৎসবের বা একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM। তো সেই অনুষ্ঠানসূচি শুরু হয়েছিল সকাল 10টায়। দ্য সেলিব্রেশন এইমড টু প্রমোট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড এনকারেজ স্টুডেন্টস টু টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন দেখো প্রিজার্ভিং নেচার। তো দেখো প্রত্যেকটা অনুষ্ঠানের কিন্তু একটা মোটো থাকে, একটা লক্ষ্য থাকে। তো এই যে সেলিব্রেশন অর্থাৎ যে ট্রি প্ল্যান্টিং ডে বা বৃক্ষরোপণ দিবস উদযাপন করা হচ্ছে, তার লক্ষ্য কি? তার লক্ষ্য হচ্ছে এটাই যে আমাদের যে পরিবেশের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা এবং অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা উৎসাহ দেওয়া। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের পরিবেশ সংরক্ষণ করার বিষয় রয়েছে, তো সেই বিষয়টিতে তাদের সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো সেই বিষয়টি কিন্তু সেই বিষয়টি ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে এই কর্মসূচি কিন্তু আয়োজন করা হয়েছিল। ওকে, তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখতে পারো। দ্য ইভেন্ট বিগ্যান উইথ আ ব্রিফ স্পিচ অফ আওয়ার হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। হি, এখানে দেখো হি অবলিক দিয়ে শি লিখবে। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স ওয়াজ হাইলাইটেড। তো দেখো যাদের স্কুলে হেডমাস্টার রয়েছে এটা তো জানোই যে তারা হেডমাস্টারই লিখবে, এবং যাদের হেডমিস্ট্রেস রয়েছেন তারা কিন্তু হেডমিস্ট্রেস লিখবে। আচ্ছা, তো দেখো এই যে অনুষ্ঠান সূচি সেটা শুরু হয়েছিল একটি সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে। এই বক্তৃতাটা কে দিয়েছেন? আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অথবা প্রধান শিক্ষিকা মহাশয়া। তো এটা তোমরা নিজেদের মতো লিখে নেবে, একটু আগেও বললাম। তারপরে তিনি আমাদের বুঝিয়ে দিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে, সেটা হচ্ছে কি আমাদের স্কুলে দেখো ইম্পর্টেন্স অর্থাৎ আমাদের স্কুলে না, এটা পুরো বিশ্ব জুড়েই ইম্পর্টেন্স অর্থাৎ দেখো গাছেদের গুরুত্ব সম্পর্কে এবং কেন গাছের কিসে গুরুত্ব রয়েছে। দেখো গাছ আমাদের কিন্তু পরিবেশের যে একটি ভারসাম্য ব্যালেন্স করা সেটা কিন্তু এই গাছেরাই করে থাকে। তো আমাদের প্রকৃতিতে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে গাছেদের কি ভূমিকা রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোকপাত তিনি করলেন। হি অ্যাডভাইস টু প্ল্যান্ট মোর স্যাপলিংস অ্যান্ড প্রোটেক্ট দেম। তিনি আমাদেরকে এটা বুঝিয়ে দিলেন যে কিভাবে চারা গাছ রোপণ করতে হবে এবং সেগুলোকে রক্ষাও করতে হবে। এটা লিখলে তারপরে দেখো প্যাচেস করে লেখো। স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস পার্টিসিপেটেড বাই
প্ল্যান্টিং স্যাপলিংস অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। তো দেখো আমাদের যে অনেক যে ক্লাস রয়েছে, যে যদি হাই স্কুল হয় সেক্ষেত্রে 5 to 12 রয়েছে। তো দেখো অনেক যে অনেক ক্লাসগুলো রয়েছে, সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বা বৃক্ষরোপণ দিবসের উদযাপনের দিনে কিন্তু সকলেই উপস্থিত ছিলেন বা সকলেই অংশগ্রহণ করেছিল এই স্কুলের সেদিন স্কুলের যে ক্যাম্পাস সেখানে এই বৃক্ষরোপণ উৎসবের জন্য। টিচার্স অ্যান্ড স্টাফ মেম্বার্স অলসো জয়েন্ট ইন, মেড ইট আ কালেকটিভ এফোর্ট। শুধু ছাত্রছাত্রীরাই নন, এখানে শিক্ষক শিক্ষিকাগণ, অন্যান্য যারা রয়েছেন, স্টাফ রয়েছেন, সকল সদস্যরাই কিন্তু এই উৎসবে যোগদান করেছিলেন বা এই বৃক্ষরোপণ দিবসে যোগদান করেছিলেন এবং এটাকে একটা সক্রিয়ভাবে একটি এই দিনটাকে কিন্তু তারা কাটালেন। দ্য প্ল্যান্টেড স্যাপলিংস ইনক্লুডেড আ ভ্যারাইটি অফ লোকাল ট্রিজ দ্যাট উইল থ্রাইভ ইন আওয়ার এরিয়া। তো এখানে কি করা হলো, দেখো যেহেতু বৃক্ষরোপণ দিবস, বৃক্ষরোপণ করতেই হবে, তো দেখো এখানে কিন্তু অজস্র বা অনেক চারাগাছ, কিন্তু এখানে কোনো নাম্বার তোমরা এক্স্যাক্টলি 4000 5000 এরকমও লিখতে পারো। তো অনেক চারাগাছ কিন্তু আমাদের স্কুলের দেখো লোকাল ট্রিজ, যেগুলো আমাদের পরিচিত, আমাদের এলাকাতে ভালো জন্মায়, সে সমস্ত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ছোট চারাগাছ, সেগুলো কিন্তু আমাদের যে স্কুলের এরিয়া এবং আশেপাশে যে লোকালিটি রয়েছে সেখানে কিন্তু রোপণ করা হয়েছিল। ইট উইল এনশিওর লং টার্ম এনভায়রনমেন্ট বেনিফিটস। তো দেখো এখানে দেখো কি হয়েছিল যে আমাদের যে স্কুলে বৃক্ষরোপণটা হলো সেটা কিন্তু একটা পরিবেশের বিভিন্ন সুবিধা যেগুলো রয়েছে, যে গাছ লাগানোর ফলে যে আমরা বিভিন্ন সুবিধাগুলো পাই, সেটাকে কিন্তু সুনিশ্চিত করা হলো এই বৃক্ষরোপণের মাধ্যমে। To make the event more engaging, a quiz on environmental conservation was held. তো দেখো এই বিষয়টিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য বা গ্রহণযোগ্য করার জন্য সেখানে কিন্তু একটা পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি ছোট কুইজ অনুষ্ঠানও কিন্তু এখানে আয়োজিত হয়েছিল। দ্য উইনার্স রিসিভড ইন্টারেস্টিং প্রাইজেস। তো যারা উইন করলো, অর্থাৎ কুইজ যে হলো যেটা, সেখানে যারা জিতলো তাদেরকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হলো। The headmaster emphasized the significance of small actions in making a big impact on our planet's health. তো আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয়, তিনি এই যে আমাদের ছোট্ট একটি প্রয়াস, যে বৃক্ষরোপণ দিবস উদযাপন করা, এই যে একটি ছোট্ট প্রয়াস, সেটা কিন্তু আমাদের পৃথিবীর জন্য, পুরো আমাদের প্ল্যানেট, আমাদের যে পৃথিবী যেটা, তো তার উপর কিন্তু পৃথিবীর যে স্বাস্থ্য একটা রয়েছে তার উপর কিন্তু একটি ছোট্ট প্রয়াস, কিন্তু এটি কিন্তু পৃথিবীর ওপর কিন্তু এর বিশেষ প্রভাব কিন্তু পড়বে, তো এই বৃক্ষরোপণের মাধ্যমে। সো তারপরে দেখো, দ্য ডে এন্ডেড উইথ আ প্রমিস ফ্রম এভরি স্টুডেন্ট টু মেক রেসপন্সিবিলিটি ফর দ্য ট্রিজ দে প্ল্যান্টেড অ্যান্ড কেয়ার ফর দেম। তো দেখো এই দিনটি বা এই বৃক্ষরোপণ দিবস দিনটি শেষ হলো একটি সকল ছাত্রছাত্রীর প্রতিজ্ঞার মধ্য দিয়ে। সেটা কি, যে তারা যে গাছগুলোকে তারা রোপণ করলো, তো সেইগুলো কিন্তু তাদের দায়িত্ব এবং তারা সেগুলোর কিন্তু যত্ন করবে। This memorable celebration highlighted the importance of nurturing nature for a greener future. তো এই ঘটনাটি বা এই যে একটি বিশেষ অনুষ্ঠান সূচি, সেটি কিন্তু স্মরণীয় হয়ে থাকবে একটি কারণ কি, কারণ এই যে একটি পরিবেশে বৃক্ষরোপণ করার ফলে যে পরিবেশের সঙ্গে একটি কালচার, যে নার্চারিং করা, অর্থাৎ পরিবেশ পরিচর্যা করা হচ্ছে, কেন, গ্রিনার ফিউচার, অর্থাৎ যাতে ভবিষ্যৎটা আরও সবুজায়ন হোক এবং পৃথিবীটা আরও বেশি সুন্দর হয়ে উঠুক। তো এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কিন্তু এই অনুষ্ঠান সূচিটা শেষ হয়েছিল। তো এইভাবে কিন্তু রিপোর্টটা এখানেই শেষ হচ্ছে। এবার চলে যাচ্ছি আরও একটি যে লেটার রয়েছে রিপোর্টের পরে, তো সেই লেটারটাতে। তো দেখো, রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ আ ব্যাঙ্ক রিকোয়েস্টিং হিম টু স্যাংশন ইউ অ্যান এডুকেশনাল লোন ফর ইয়োর হায়ার স্টাডিজ। তো দেখো, উচ্চশিক্ষার জন্য একটি শিক্ষা সংক্রান্ত লোন চেয়ে লোন স্যাংশন করানোর জন্য একটি ব্যাংকের ম্যানেজারকে একটি চিঠি লিখতে হবে। তো দেখো শুরু করছি কিভাবে এটা লিখবে।
তো দেখো ফার্স্টে যেটা করতে হবে, তোমাদের কাকে চিঠিটা লিখছো সেটা কিন্তু লিখতে হবে। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংক নেম, ব্রাঞ্চ অ্যাড্রেস এবং পিনকোড। তো দেখো এখানে তোমাদের যেটা হচ্ছে, তুমি কাকে লিখছো, ব্রাঞ্চ ম্যানেজারকে। তোমার এখানে কিন্তু ব্যাংকের নামটা লিখতে হবে, সেটা কি এসবিআই, সেটা কি অ্যাক্সিস ব্যাংক, সেটা কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু লিখলে। তারপরে ব্রাঞ্চ অ্যাড্রেস, অর্থাৎ সেটি কোথায় অবস্থিত, কত বা সেটি কোথাকার ব্রাঞ্চ শাখা, সেটা কিন্তু লিখতে হবে, তার ঠিকানাটা লিখতে হবে এবং পিনকোডটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপরে কি সাবজেক্ট, দেখো রিকোয়েস্ট ফর এডুকেশনাল লোন ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য কিন্তু শিক্ষা সংক্রান্ত লোনের জন্য আবেদন করা হয়ে গেল। তারপরে দেখো ফার্স্টে রেসপেক্টেড স্যার লিখে শুরু করবে এইভাবে, I am writing to request your kind consideration in sanctioning an educational loan for my higher studies. আমি এই চিঠিটি লিখছি আপনাকে অনুরোধ জানিয়ে যে আপনার কিন্তু এই যে আমার একটি শিক্ষা সংক্রান্ত উচ্চশিক্ষার জন্য আমি একটি শিক্ষা সংক্রান্ত লোন আমি চাইছি আপনার ব্যাংক থেকে, এবং আপনি যদি এই লোনটিকে মঞ্জুর করে দেন তাহলে সেই জন্য। I have been admitted to ইউনিভার্সিটি নেম, এখানে দেখো এখানে তোমার ইউনিভার্সিটি কোনটাতে তুমি ভর্তি হতে চাও বা ভর্তি হয়েছো তো সেটার নাম লিখবে। ফর দ্য কোর্স নেম, তো দেখো এখানে কোর্স, অর্থাৎ তুমি কি কোর্সের জন্য ভর্তি হচ্ছ সেটা লিখতে হবে। প্রোগ্রাম উইচ ইজ সেট টু বিগিন ইন মান্থ ইয়ার, তো এটা দেখো ভর্তি হয়ে গেছি। তো এরপরে কি, এটা যে পড়াশোনাটা শুরু হবে কোন মাস থেকে বা কত তারিখ থেকে, এখানে সাপোজ একটা ডেট দিয়ে দিলে, এটা হয়তো লিখলে যে মার্চের একটা ডেট লিখলে, দিয়ে 2025 সেটা লিখে দিলে। দ্য টোটাল কস্ট অফ মাই এডুকেশন ইনক্লুডিং টিউশন ফিস অ্যান্ড লিভিং এক্সপেন্সেস অ্যামাউন্টস টু, তো দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার যে পড়াশোনার জন্য এবং টিউশন ফিস রয়েছে এবং আমার থাকা খাওয়ার খরচ রয়েছে, এইসব মিলিয়ে টোটাল অ্যামাউন্ট এখানে কত টাকা হচ্ছে, মোটামুটি একটা অ্যামাউন্ট এখানে লিখতে হবে। সাপোজ 5 লাখ, 10 লাখ, এবার সেটা কত দিনের হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অ্যামাউন্টটাও কিন্তু বাড়বে। সেটা যদি 3 বছরের কোর্স হয় সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট হবে, 4 বছরের কোর্স হয় সেটা একরকম হবে। তো এটা একটু ক্যালকুলেটিভ করে তোমরা কিন্তু একটা মোটামুটি টেন্টেটিভ অ্যামাউন্ট কিন্তু এখানে তোমরা লিখবে। ওকে, তারপরে দেখো প্যারা চেঞ্জ করে, অ্যাজ মাই ফ্যামিলি ইজ আনএবল টু বিয়ার দ্য এন্টায়ার কস্ট, তো আমার পুরো পরিবার যেহেতু এই শিক্ষা সংক্রান্ত আমার যে পড়াশোনার জন্য যে এত হিউজ পরিমাণ যে একটা অঙ্কের টাকা প্রয়োজন সেটা কিন্তু ব্যয় করতে আমার পরিবার কিন্তু সমর্থ নয়। আই উড বি গ্রেটফুল ইফ দ্য ব্যাংক কুড প্রোভাইড মি উইথ আ লোন টু কভার দিস এক্সপেন্সেস, আমি দেখো সংশ্লিষ্ট ব্যাংকের প্রতি কৃতজ্ঞ থাকব যদি ব্যাংক আমাকে আমার যে যাবতীয় খরচ হচ্ছে তার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন সেটা যদি লোন হিসেবে কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে, তাহলে কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আই অ্যাম কনফিডেন্ট দ্যাট, আমি এই বিষয়টা নিয়ে খুব কনফিডেন্ট যে বা আত্মবিশ্বাসী যে দ্য কোর্স উইল এনহ্যান্স মাই স্কিলস অ্যান্ড হেল্প মি টু সিকিওর আ গুড জব, তো দেখো এখানে আমার যে আমি কোর্সটার জন্য অ্যাপ্লাই করে ভর্তি হয়েছি, তো সেই কোর্সটা অবশ্যই আমার দক্ষতাকে আরও বেশি উন্নত করবে এবং অবশ্যই কিন্তু আমাকে একটি ভালো একটা চাকরি পেতে কিন্তু সাহায্য করবে। এনশিওরিং টাইমলি রিপেমেন্ট অফ দ্য লোন, এবং আমি অবশ্যই নিশ্চিন্ত করছি যে এই লোনটি আমি কিন্তু পরিশোধ করব ঠিক সময়ের মধ্যে, এবং সময় মতো আমি কিন্তু এটাকে যে লোনটা নিচ্ছি সেটা কিন্তু আমি সময় মতো পরিশোধ করব। তারপর দেখো, আই হ্যাভ অ্যাটাচড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ইয়োর রেফারেন্স অ্যান্ড লুক ফরওয়ার্ড টু ইয়োর পজিটিভ রেসপন্স, তো আমি এই চিঠিটির সাথে কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু আমি এর সাথে দিয়েছি, এবং আপনি সেগুলো কিন্তু দেখে নেবেন এবং আপনার যে পজিটিভ যে রেসপন্স আমি আশা করছি আপনার থেকে, আপনি সেই বিষয়টি কিন্তু আপনি দেখবেন এবং সেটা আপনার ওপরে আপনার উদ্দেশ্যে আমি আশাবাদী যে আপনার থেকে আমি একটি পজিটিভ রেসপন্স পাবো। থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, তো আমার এই আবেদনের জন্য আপনাকে আবেদনটি করলাম এবং আপনি এটিকে অ্যাপ্রুভ করবেন, তো সেই জন্য ধন্যবাদ। ইয়োর সিনসিয়ারলি
আপনার অনুগত। এবার তোমার নামটা লিখে দিলে, তারপরে প্লেস এবং ডেট, এটা তো লিখতেই হয়, তোমরা জানো। তো এটা একটি টপিকের মধ্যে পড়ছে, এটা লেটার লিখতে গেলে তোমাদের এগুলো লিখতেই হবে। প্লেস তুমি কোথায় থাকো এবং ডেট হচ্ছে যেদিনকে চিঠিটা লিখছো। ব্যাস এইভাবে কিন্তু চিঠিটা লিখে নেবে তোমরা খুব সহজেই, এবং এটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.